যে শিক্ষক জাতির মেরুদণ্ডকে সোজা করে সেই শিক্ষকের মধ্যে অনেক সমস্যা। আমরা শুধু নেগেটিভ না বলে পজিটিভও বলতে পারি। একটা শিক্ষক যখন তার বেতনটা পাবে কিনা, তার এমপিও হবে কিনা, সে ঠিকমতো তার সন্তানকে পড়াতে পারবে কিনা, অর্থ পাবে কিনা, তার সংসারটা চালাতে পারবে কিনা, এই চিন্তা নিয়ে যখন থাকে তখন তার মাথার মধ্যে অন্য কার সন্তান কতটা মানুষ হলো এটা নিয়ে বোধহয় অতটা কাজ করে না। যে ওই সুকান্তের মতো যে পূর্ণিমা চাঁদ যেন ঝলসানো রুটি, সেই ঝলসানো রুটির মধ্যে দিয়ে আমরা অনেক কিছু চিন্তা করতে পারি না। পৃথিবীর সমস্ত দেশগুলোতে, উন্নত দেশ বলি অনুন্নত দেশ বলি, শিক্ষকের একটা আলাদা সম্মান আছে। বাংলাদেশের শিক্ষকরা যে সর্বশেষ বক্তা বললেন, একটা শিক্ষক যখন 100টা কাজ করে তার মানে কি তার একটা কাজে সে সচ্ছল না, তাই তাকে অনেকগুলো কাজ করতে হয়। এটা যেমন সত্যি কথা, ওই কথাটাও সত্যি। আমি অনেক ইংলিশ মিডিয়ামের শিক্ষকদের দেখেছি যারা কোচিং করে মাসে 10-15 লাখ টাকা অনায়াসে ইনকাম করে। তারা 8টা-10টা যদি কোচিংয়ে যখন তারা গ্রুপ করে কোচিং করায়, প্রত্যেকটা কোচিংয়ে ও লেভেল বা এ লেভেলে 4,000 টাকা মিনিমাম নেয়। সেইখানে যদি 30 জন স্টুডেন্ট যদি প্রতিটা ব্যাচে পড়ে তাহলে কতটা হয়? সেই মানুষটা যদি সপ্তাহে 2 দিন করে, সে সপ্তাহে আপনার 10টা-20টা কিন্তু ব্যাচ পড়াতে পারে। এই 20টা ব্যাচ যদি 30টায় যদি 4,000 দিয়ে গুণন দেন, প্রায় 1,20,000 টাকা যদি হয়, তাহলে তার 20টা ব্যাচে কত টাকা হয়? 20টা ব্যাচ কিন্তু, কারণ সে সপ্তাহে 2 দিন পড়ায়, তো 2 দিন পড়ানো তাহলে কত হয়? তা আমরা এই জায়গা থেকে এই যে অসামঞ্জস্য, অনেকক্ষণ শুনলাম আমাদের ইংলিশ মিডিয়াম নিয়ে একজন আপা বললেন, উনি যে কথাটা বললেন কারিকুলাম, এটাও সত্যি। আমার 2টা বাচ্চা পড়ে আমি এত বেশি অবাক হয়েছি। একটা সময় খুব নামকরা স্কুলে আমার বাচ্চা পড়তেন, একটা সময় আমার বাচ্চাকে আমি তাদের কাছে কোচিং করাতাম না বলে যারা কোচিং করতো তাদেরকে বলে দেওয়া হতো যারা কোচিং করে না তাদের সঙ্গে কিন্তু ক্লাসে বেশি কথা বলবে না। এই যে স্কুলটাতে ভর্তি করানোর জন্য আমাকে 3 বেলা 4 বেলা কোচিং করাতে হয়েছে ভর্তি পরীক্ষায় পাশ করানোর জন্য, সেই সন্তানটাকে যখন 6-7 ওঠার পরে মেয়েটা যখন আমার এসে বলে যে আমাকে এটা বলেছে, আমার এক ফ্রেন্ড আমাকে বলেছে, তার টিচার, আমার টিচার বলেছে যারা কোচিং করে না তাদের সাথে কথা বলবে না। তার মানে কোচিং না করলে ওই কথাগুলো যদি ফ্রেন্ডে ট্রান্সফার হয়ে যায়, কি প্রশ্ন আসবে, কেমন প্রশ্ন আসবে, এবং প্রশ্নগুলো একটু ব্যতিক্রম ঘুরানো প্রশ্ন আসতো যেটা সাধারণ স্টুডেন্টরা, কোচিং না করা স্টুডেন্টরা বুঝতো না, যারা কোচিং করতো তারা বুঝতো। এই জায়গাটায় শিক্ষকদের কারিকুলামটা আমার চেঞ্জ করা আমি মনে করি সবচেয়ে বেশি দরকার। আজকে যারা এই শিক্ষা নিয়ে যে কাজ করছেন, আমি তাদেরকে মন থেকে অন্তঃস্থল থেকে শ্রদ্ধা জানাচ্ছি, পাশাপাশি বলছি এই কারিকুলামগুলো যদি চেঞ্জ না করেন, এই আপ টু ডাউন যদি থাকে, ভারসাম্য যদি না থাকে একটা দেশের মধ্যে, একটা শিক্ষা ব্যবস্থার মধ্যে, তাহলে কিন্তু আমরা যত কথাই বলি আমাদের সন্তানরা মানসিকভাবে দুর্বলভাবে বেড়ে ওঠে।